বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বৌমা, তুমি এটা কেমন কথা বলছো? তুমি কোথাও যেতে পারবে না। তুমি যত খুশি মন চাইতে ঘরের ভিতরে উড়ো, তুমি বাইরে যেতে পারবে না। কি বলেছে বুঝতে পেরেছো? ডাক্তার কি না কি বলেছে সেগুলো শুনে তুমি মাথায় উঠে নাচতে চাইতেছো। এমনটা বলে তো হবে না। চুপচাপ এখানে ঘরে শুয়ে থাকো। আমাদের বাসায় এরকম কোনো নিয়ম নেই যে ঘরের বউ বাইরে বের হয়ে যাবে। তা কোনদিন সম্ভব না। যা কিছু করার ঘরের ভিতরে করো, সমস্যা নেই। তুমি যত খুশি তত উঠতে থাকো ঘরের ভিতরে। তুমি বাইরে যেতে পারবে না। আমার ছেলে যখন হচ্ছে তখন ঘরে ভিতরে ছিল, ও তখন বাইরে যেতে পারেনি। সারাদিন ঘরের ভিতরে থাকতো, আমি খাবার দাবার সব নিয়ে আসতাম। বাবা, আপনি যেতে দাও না। যেতে দিলে কি হবে? ও ঘুরতে যাচ্ছে, একটু ঘুরে আসুক না। গেলে আর কি হবে? যেতে দাও ওকে। বাহ বাহ, দেখো কি সুন্দর আমার ছেলে। দেখা যায় এখন বউর সাথে কথা বলছে। বা আর কিছুদিন পরে দেখা যায় বউ দেখা যায় গোলাম হয়ে যাবে। আমাদের কোনো কথাই তো শুনবে না। ওখানে যা দেখতে পাচ্ছি তাই তো বুঝতে পারছি আমি। অন্যদিকে টুনটুনি পাখির ব্যাটার বউ অসুস্থ হয়ে যায়, তাকে মেডিকেলে নিয়ে যায়, সেও ডিম পারবে। কিন্তু দেখো, তোমার বেটা বউ একদম সুস্থ আছে। তোমার বেটা বউ যত্ন নিবে, অনেক ঘোরাঘুরি করবে তাকে নিয়ে, অনেক আদর যত্ন করবে তাকে। কালো বউয়ার বেটার মতো অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাকে সারাক্ষণ ঘরে বন্দি করে রাখে। তার তো মরার মতো অবস্থা। ডাক্তার আপু, আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাকই আছে। এটা ঠিকঠাকই থাকবে। ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করছি। ওকে আমি বৌমার মতো কখনো দেখি না। আমি গরির মতো না যে তার বৌমাকে ঘরের ভিতরে আটকে রাখে। আমার বৌমাকে কখনো আটকে রাখি না। আমি সারাক্ষণ আমি নিয়ে ঘুরে বেড়াই। ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করে। আপনাকে চিন্তা করেন না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। টুনটুনি পাখি তার ব্যাটার বউকে নিয়ে নদীর পাড়ে যায় ঘুরতে, এবং অনেক জায়গায় ঘুরতে যায়, ঘোরাঘুরি করাতে তার ব্যাটার বউ অনেক ভালো লাগে। অন্যদিকে গড়ি কাওয়া তার ব্যাটার বউকে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখে। এদিকে সময় এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টুনটুনি পাখি গড়িকে যখন বলতে থাকে, ঘুরে আপু, ডাক্তার আপু বললো তোমার বেটা বউ নাকি মা হতে চলেছে। তাহলে তুমি তাকে বাইরে ঘুরতে নিয়ে যাও না কেন? ঘুরতে নিয়ে যাও। মা বেটার জন্য দুজনের জন্য হাসি খুশি থাকা প্রয়োজন। ওকে বাতাসে খোলা হতে ঘোরাঘুরি প্রয়োজন। কিন্তু আপু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বেটার বউকে তুমি বাইরে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাও গর্ভবতী অবস্থায়। তখন যদি আচার খায় তাহলে কি হবে? কারো যদি নজর লাগে তাহলে কি হবে? তুমি ভেবে দেখে চেষ্টা করো। তুমি তো পাগল হয়ে গেছো। ঘুরে তুমি এটা কেমন কথা বলছো? আমি তো তোমার বেটার বউ কেন আচার খাবে? আমি তো তাকে ধরে ধরে নিয়ে ঘুরাই, তাই না? তুমি ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখো না। ওকে বাইরে নিয়ে এসো, ঘুরতে বের হও। তাহলে দেখবে একদিন তুমি অনেক পস্তাবে। তোমাদেরকে কাঁদতে হবে, কারণ সবারই মন চাচ্ছে ঘুরতে। একটা কিছু হয়ে গেলে নিজেকে তুমি কিন্তু ক্ষমা করতে পারবে না। দেখো না, তুমি দেখো আমার বেটার বউকে আমি ঘর থেকে বের করবো না, কারণ আমার বেটার বউ যদি একটা কিছু হয়ে যায় এর জন্য দায় থাকবো আমি, তাই না? তুমি যে বেটার বউকে নিয়ে ঘুরতে আসো, ঘুরতে থাকো। যদি একটা কিছু হয়ে যায় তখন তুমি কাঁদতে থাকবে। মাথায় রেখো, তোমারটা তুমি দেখো, আমারটা আমি দেখি। তুমি ওইখান থেকে চলে যাও, যাও। তখন টুনটুনি পাখি এইসব কথা শুনে সে বুঝতে পারে তার কোনো কথায় কাজ হবে না। সে সেখান থেকে তখন উড়ে চলে যায়। এদিকে গরিব কথার কোনো কাম না দিয়ে তার বেটার বউকে নিয়ে সারাক্ষণ সে হাসি খুশি উঠতে থাকে। এদিকে অন্যদিকে গরিব কবার বেটার বউকে অনেক খাওয়া দাওয়ায়, কিন্তু তার বেটার বউ দিন দিন অসুস্থ হয়ে যায়। কারণ তার কোনো কিছুই ভালো লাগে না, তার খুবই খারাপ লাগে। সে অসুস্থ হয়ে যায়, ঘরে পড়ে থাকে। সামনে পুলিশ, তুমি আমাকে বাঁচিয়ে না। আমার আর ভালো লাগছে না। আমার দম টম সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন মরে যাবো, আমি বাঁচবো না আমার মনে হচ্ছে। প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে না, আমি মরতে চাই না। বউ, তোমার কোনো কিচ্ছু হবে না। আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা, চালু করো। বৌমা, তুমি একটু ভয় পেও না। এটা তো খুশি খবর, কোনো কিচ্ছু হবে না তোমার। তোমাকে ডাক্তারের কাছে এখনই নিয়ে যাচ্ছে। ও বউ, চলো, চালু করে নিয়ে চলো। গৌরী, কালো এবং তার সঙ্গে অনেক খুশি ছিল। তাদেরকে খুশি মনে তখন সে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে পর ডাক্তার যখন চেক করতে থাকে তখন তাকে স্যালাইন লাগিয়ে দেয়। কিন্তু তখন ডাক্তার বুঝতে পারে গৌরী আর বেঁচে নেই, রাস্তার মধ্যে মারা গেছে। তখন ডাক্তার বলতে থাকে, গৌরী, তোমাকে আমি তখন বারবার বলেছিলাম তোমার বেটা বউ পুরোপুরি খেয়াল রাখতে। তুমি তো একটু খেয়াল রাখোনি। গৌরী, তোমার বেটা বউ একদম অসুস্থ হয়ে গিয়েছিল। তা আসলে কোনো সত্যি বল কোনো কিছুই ছিল না। এই কারণে সে মারা গেছে। এটা সব তোমার দোষ। তোমার বেটা বউ এবং তার দুজনকে একজনকে বাঁচানো গেল না, কারণ তোমার কারণে তোমার বেটা বউ আজকে মারা গেছে। এখানে আমার কোনো কিছুই করার নেই। মা, আজকে তোমার কারণে আমার বউ এবং আমার বাচ্চা দুজনই মারা গেল, শুধু তোমার ভুলের কারণে। তোমাকে আমি বারবার বলেছি দেখো ওকে একটু ঘুরতে নিয়ে যাও। তুমি আবার কোনো কথাই শুনলে না। দেখলে আজকে মারা গেল শুধু তোমার কারণে। গৌরী কাবা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে তার ছেলের কথা শুনতে থাকে। আর টুনটুনি পাখির কথা মনে করে সে তখন অনেক কান্না করতে থাকে। কিছুদিন পরে টুনটুনি পাখির বাটার বউ 2টি ডিম পারে, তাও সুস্থভাবে। সে কোনো অসুস্থ ছিল না। টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়। সে পুরা জঙ্গলে মিষ্টি বিলাতে থাকে। গৌরী, এই নাও মিষ্টি মুখ করো। আমার ঘরে নাচে পুচে আসতে চলেছে। 2টা ডিম পেড়েছে আমার বেটার বউ। আমি অনেক খুশি। তুমি নাও মিষ্টি খাও। কিন্তু বাবু, তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তোমার মতো যখন বেটার বউকে আমি আদর করতাম তাহলে আজকে আমার ঘরের খুশি নষ্ট হতো না। তাহলে আমার বেটার বউ, আমার নাতি পুতি সবাই বেঁচে থাকতো। আমরা আজকে হাসি খুশি পরিবার থাকতাম। গৌরী, দেখো এখন কেঁদে আর কি হবে? এখন কেঁদে আর কোনো লাভ নেই। সমাজ যত চলে গেছে, তোমার বেটার বউ এবং কি তার ডিম সবই তো মারা গেছে, তাই না? তবে তোমার বেটার বউ মরতো না। তুমি তাদেরকে যদি ঘুরতে নিয়ে যেতে, বাইরে আবহাওয়াতে চলাফেরা করতে, তাহলে তোমার বেটার বউ মরতো না। কারণ মা বেটা সবারই
আবহাওয়ার প্রয়োজন আছে, শুকনো আবহাওয়ার প্রয়োজন, বাইরের আবহাওয়া সবারই প্রয়োজন আছে। তুমি তো তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, দেখো তোমার কারণে এসব হয়েছে। তুমি আর চিন্তা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো করি, দেখো আমরা যে কারো মেয়ে ছিলাম, তাই না? তারা তো কারো না কারো মেয়ে, তারা পুরো ফ্যামিলি রেখে এসে আমাদের কাছে থাকে, তাই তাদের অনেক কষ্ট হয় না? সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো না। ওখানে কান্না বন্ধ করে যাও, তাদেরকে গিয়ে সান্ত্বনা দাও, তোমার ছেলেকে গিয়ে যাও। টুনটুনি কথা শুনে গরি তখন আরো জোরে জোরে কান্না করতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? দেখো বন্ধুরা, ছোট বড় সবারই ঘোরার প্রয়োজন আছে, বাইরে আবহাওয়ার প্রয়োজন আছে, না হলে সবাই অসুস্থ হয়ে যাবে। বন্ধুরা, যারা বিয়ে শাদী করেছো তারা বউকে সময় দাও, ঘোরাঘুরি করো, তাহলে পরিবারটা সুন্দর থাকবে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।